এই কথা বলছেন যে শিল্পের অভাব, এখানে শিল্প নেই, কাজ দরকার, মানুষের হাতে কাজ না এলে পরে মানুষের কোনোভাবেই শিক্ষিত বেকার যুবক যুবতী যারা আছে তাদের যদি কর্মসংস্থান না হয় তারা কতদিন আর এইভাবে মানে অন্য রাজ্যে গিয়ে কাজ করবে, বা কেউ ১,৫০০ টাকার ভাতা নেবে, কেউ ২,০০০ টাকায় ভাতা করলেন আপনি, এই দিয়ে কতদিন চলতে পারে? তো নিজের পায়ে দাঁড়ানো হচ্ছে। আজকে আসলেন পানিটি বাড়ি বাড়ি ঘুরছেন, কি বলবেন? মানুষের মধ্যে উচ্ছ্বাস আছে, মানুষ অপেক্ষা করছে আশীর্বাদ। না, মহিলারাও সেটা জেনে গেছেন প্রত্যেক বাড়িতে যে বিজেপি এলে আরও বেশি টাকা অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। এবং তার সাথেও বড় কথা আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মহিলারা বলছেন কাজের কথা, কাজ দরকার একটা হাতে, বাড়ির বেকার যুবক যুবতী, কারো ছেলে, কারো স্বামী, কারো ভাই, কিন্তু প্রত্যেকেরই ডিমান্ড একটাই, সেটা হচ্ছে কর্মসংস্থান চাই, কাজ চাই। সেটা ভারতীয় জনতা পার্টি এলে করবে। আপনি ওনার সঙ্গে কথা বলে অভিযোগ করলো যে মানে যারা ধর্ষণ করবে তাদের জন্য যে আইনটা কঠোর আইন বলছে, সেটা কি বলবেন? কি বিষয়ে? এই যে বলুন ধর্ষণের। না, অবশ্যই কঠোর ব্যবস্থা, কঠোর আইন তো কঠোর আছে, ব্যবস্থাটা কঠোর নিতে হবে। দেখুন, আইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজের হবে, নখ দাঁত আইনের থাকবে, যতক্ষণ পর্যন্ত সেই আইনকে যারা মাটিতে নামাচ্ছেন তারা যতক্ষণ পর্যন্ত সেই আইনকে সেইভাবে নামানোর চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত নখ দাঁত থাকবে, নাহলে থাকবে না নখ দাঁত আইনের। আপনি আইন আছে মানবেন না, কার কি করার আছে? এই ভোটের সময় আপনারা দেখেছেন সেই নির্বাচন কমিশন একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে, পুলিশকে এই করা উচিত, অমুক করা উচিত, তমুক করা উচিত, মানছে না। না মানলে পরে কার কি করার আছে? আমি কালকে অভিযোগ তুলেছিলাম যে প্রাক্তন আমাদের মুখ্য সচিব তিনি ছিলেন হচ্ছে বৈঠকে হাইকোর্টের, ওনারা বলছেন না চিফ সেক্রেটারি বলেছিলেন। তাই আমি হাইকোর্টের যে অর্ডারটা কালকে পড়েছিলাম, নিশ্চয়ই আপনার সুপ্রিম কোর্টের যে অর্ডারটা আপনাদের কাছেও আছে, তাতে কোথাও বলা নেই যে চিফ সেক্রেটারি অর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য চিফ সেক্রেটারি, শুধু চিফ সেক্রেটারি বলা আছে। তো দাম কমানোর জন্য আপনাকে বলা হচ্ছে। আমরা তো সেই প্রস্তাব রেখেছি যে 2টো করে সিলিন্ডার আমরা বছরে ফ্রিতে দেবো, যেরকম আমাদের বিভিন্ন রাজ্যে সরকার দিচ্ছে, তাহলে এই দামটা ওভারঅল কমে যাবে। অসহযোগিতা, প্রশাসনের অসহযোগিতার জন্য এখনো ভোটার লিস্ট চূড়ান্ত হয়নি। দেখুন, ভোটার লিস্ট চূড়ান্ত হয়নি এবং আমরা বুঝতে পারছি না, সুপ্রিম কোর্ট এতবার বলার পর সুপ্রিম কোর্ট কিন্তু তার অবজারভেশনে বারবার এই শব্দটি ব্যবহার করেছে, এই শব্দবন্ধ ব্যবহার করেছে, ডোন্ট ইউ নো দ্য কনসিকুয়েন্সেস, কী হবে কনসিকুয়েন্সেস সেটা কি আপনারা জানেন না? আপনাদের কি রাজ্য প্রশাসন জানতে পারছে না? কেন এই কথা বারবার বলেছে? কারণ আমরা সবাই জানি নির্দিষ্ট সময়ে ভোট না হলে রাষ্ট্রপতি শাসন বা টেক কেয়ার গভর্নমেন্ট হয়ে যায়। তো স্বাভাবিকভাবে যদি আমরা নির্দিষ্ট সময়ে ভোট যদি করতে না পারি তো রাজ্য তো রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যাবে। এই কাজ কমপ্লিট করতে 1000 বিচারকের প্রয়োজন, যেটা এই রাজ্যের নেই, ভিন রাজ্য থেকে আনতে হবে, কি বলবেন? দেখুন, সে তো নির্বাচন কমিশন ঠিক করবে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে, তো নির্বাচন কমিশনকে আনতে হবে, কাজটা তো কমপ্লিট করাতে হবে, নাহলে পরে ভোট হবে না সময়ে, ভোট সময়ে না হলে রাষ্ট্রপতি শাসন লেগে যাবে এখানে। অবৈধ নির্মাণ প্রত্যেকটি ওয়ার্ডে হচ্ছে, কাউন্সিলররা ওখান থেকে পয়সা খায় এবং নিয়ে এটা করে। তো দিলীপ ঘোষ বাঁকুড়া প্রার্থী লিস্ট ঘোষণা করে দিয়েছেন, দলের প্রার্থী লিস্ট। এরকম কিছুই বলেননি, আমরা যে কোনো জায়গায় ভাষণে গিয়ে বলি ধরুন এখানে ইনি বিধায়ক আছে, তাহলে আমি স্বাভাবিকভাবে এনার নামই বলবো। তো পার্টি ঠিক করবে কে দাঁড়াবে না। হাওড়ায় শুট আউট এবং বিধায়কের গাড়িতে দেখা যাচ্ছে অভিযুক্ত ঘুরে বেড়াচ্ছে। তো বিধায়কের কাছে থাকলে সেই তো শুট আউট করবে, তাকে পুলিশ ধরবেন। আপনি করতে পারবেন নাকি? আপনি বন্দুক কেন, এরা লাঠি এরকম করে বন্দুকের মতো ধরুন, দেখুন পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নেবে। আর বিধায়কের সাথে ঘুরলে পরে আপনি করুন, গুলি চালান, যা ইচ্ছে তাই করুন, পুলিশ আপনাকে দেখতে পাবে।